বাংলায় নয়া জঙ্গি মডিউলের হদিশ, এসটিএফ এর হাতে শাহাদাত সম্পর্কে বিস্ফোরক তথ্য। বর্ধমান থেকে আটক ৩ সন্দেহভাজন। সোম থেকেই লোকসভার নতুন অধিবেশন, ফের শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু থেকেই এনডিএ ইন্ডিয়া বিবাদের সম্ভাবনা। দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেজরি, জামিন পেতে সোমবারই শুনানির আর্জি। কেজরির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ। নিট দুর্নীতির তদন্তে নেমে বিহারে আক্রান্ত সিবিআই, মূল পাণ্ডার খোঁজে চলছে তল্লাশি। নিট পিজি বাতিল নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলে। বর্ষা এলেও এখনই মিলছে না স্বস্তি। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর সক্রিয় না হওয়ায় বাড়ছে সমস্যা। ফলে বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনই কমছে না গরম। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। খাগড়াগড় বিস্ফোরণের পর ফের বাংলায় নাশকতার ছক। বর্ধমানে খোঁজ মিলল নয়া জঙ্গি মডিউল, শাহাদাতের হদিশ। ৩ সন্দেহভাজন আটক হতেই ফাঁস হয়েছে চক্রের পর্দা। মনে করা হচ্ছে বাংলাদেশের এই জঙ্গি মডিউলের বাংলার অন্যতম মাথা মোহাম্মদ হাবিবুল্লাহ। মগজ ধোলাই করে নতুন প্রজন্মকে এই চক্রে জড়িয়ে ফেলাই ছিল তার মূল কাজ। জানা গিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল ইসলামের সদস্য ছিল হাবিবুল্লাহ। সেই সংগঠনের অন্যতম ফিদায়ে ইসমাইল শাহাদাত। মনে করা হচ্ছে তার নামেই তৈরি হয়েছে নতুন এই মডিউল। বিদেশে আত্মগোপন করে সালাউদ্দিন নাসের মডিউলটি অপারেট করে। মূলত সোশ্যাল মিডিয়ায় জাল বিছিয়ে যুবক যুবতীদের দলে টানা হতো। বিশেষ এক গ্রুপে চলত কথাবার্তা। সেই গ্রুপেই এখন কড়া নজর তদন্তকারীদের। জানা গিয়েছে একইভাবে আনা হয়েছিল হাবিবুল্লাহকে। কম্পিউটার সায়েন্সের এই পড়ুয়া বেশিরভাগ সময়ই মোবাইল ল্যাপটপে মুখ গুজে থাকত। এলাকায় কারো সঙ্গে বিশেষ মিশত না বলেই দাবি পড়শিদের। কাজেই এই যুবকের জঙ্গি যোগ বেশ অবাক করেছে স্থানীয়দের। একই সঙ্গে জঙ্গি মডিউলের কথা প্রচার হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে। সোমবার থেকে শুরু লোকসভার নতুন অধিবেশন। এবার সাংসদ পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে ২৭শে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আগামী ২রা বা ৩রা জুলাই সংসদের বিতর্কে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। সোমবার লোকসভা অধিবেশনে প্রথমে প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর প্রোটেম স্পিকার ভাতৃহরি মাহাতাব সাংসদদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে এই শপথ গ্রহণ প্রক্রিয়া থেকেই শুরু হয়ে যেতে পারে সরকার বিরোধী সংঘাত। লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বিরোধীদের উপেক্ষা করেই। এই অভিযোগে এবার প্রোটেম স্পিকারকে অসহযোগিতার পরিকল্পনা করেছে স্পিকার প্যানেলে থাকা ইন্ডিয়া জোটের ৩ সদস্য। যদিও সমস্যা মেটাতে আসরে নেমেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্যানেলে থাকা ৩ সাংসদদের সঙ্গে দেখা করে শপথে সাহায্য করতে আহ্বান জানিয়েছেন তিনি। আসছি পরের খবরে। আবগারি মামলায় শেষ মুহূর্তে দিল্লি হাইকোর্টে জামিন বাতিল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। এবার উচ্চ আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে সোমবারই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন কেজরিওয়ালের আইনজীবী। দীর্ঘ টালমাটাল পেরিয়ে গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন কেজরি। জানা গিয়েছিল অবশেষে গত শুক্রবার মুক্তি পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে কেজরির জামিনের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। সেখানে ফের বাতিল হয়ে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ সুপ্রিমো। এদিকে কেজরির স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিহাড় জেল কর্তৃপক্ষকে নিশানা করল আপ। তাঁদের দাবি ৩ মাসের জেল জীবনে কেজরিওয়ালের ওজন কমে গিয়েছে প্রায় ৮ কেজি। আপের দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর এত দ্রুত ওজন হ্রাস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। তদন্তে নেমে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। নিট দুর্নীতি মামলার তদন্তে বিহারে গিয়ে গ্রামবাসীদের হাতে কার্যত গণপিটুনি খেলেন সিবিআই আধিকারিকরা। ভাঙচুর চালানো হলো কেন্দ্রীয় এজেন্সির গাড়িতেও। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীর দাবি ভুয়ো অফিসার ভেবেই তাদের উপর হামলা চলে। যদিও স্থানীয় পুলিশের সহযোগিতায় সিবিআই এর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। এদিকে নিট দুর্নীতির চক্রের মূল পাণ্ডার খোঁজে দেশ জুড়ে চলছে তল্লাশি। এদিন মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ২ শিক্ষককে। অভিযুক্তরা নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত বলেই মনে করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের হেফাজতে নিতে চায় ইডি। এই নিয়ে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে রবিবার বাতিল হয়েছে আরও একটি কেন্দ্রীয় পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে নিট পিজি তথা মেডিকেল স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিট পিজি পিছিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে পুরো পরীক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে তবেই নতুন পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। তবে স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে প্রশ্ন ফাঁসের উল্লেখ নেই।
তাও অনেকেই সন্দেহ করেছেন সম্ভবত নেট পিজি প্রশ্নও ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করেছে কেন্দ্র। এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, এই অভিযোগে মোদী সরকারকে এক হাত নিয়েছেন তিনি। বর্ষা এলেও স্বস্তি মিলছে না এখনই। আরও কিছুদিন আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে 21 জুন, তবে এখনো বর্ষার মুষলধারে বৃষ্টির দেখা নেই, যার প্রধান কারণ মৌসুমী বায়ুর সক্রিয়তা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় মৌসুমী বায়ু ঢুকে পড়েছে, তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে এখনো বাকি রয়েছে। জানা যাচ্ছে আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে বাকি এলাকাগুলিতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। তাতেও গরম কমার সম্ভাবনা নেই, কারণ হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এখনও সেভাবে সক্রিয় হয়নি। আসলে সক্রিয় হয়ে ওঠার অনুকূল পরিস্থিতিও এই মুহূর্তে নেই। তার উপর উত্তরবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, একই সঙ্গে বঙ্গোপসাগর দিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়িয়ে তুলেছে। তাই বর্ষার বৃষ্টির বদলে গলদঘর্মে ভিজছে শহরবাসী। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।